বাইরা বাসা থেকে বাইরা, কাজ নাই কোনো কিছু নাই, খালি জ্বর হচ্ছে, জ্বর না, বাইরা বাসা থেকে বাইরা। স্যার আমার সাথে এমন করতেছেন কেন? আমার তো অনেক জ্বর, কয়টা টাকা দেন, ওষুধ পাতি কিনুম। টাকা কি গাছের মুয়া? টাকা কি তুই কামাই করে থয়ে গেছস? তুই চাইলে পালাবি, কাজ করে দেখ কেমন লাগে। কাজ টাজ কিছু করো না, খালি টাকা টাকা না, টাকা চাইতে পারো খালি। স্যার আমি তো কাজ করে টাকা চাইতেছি, আমি তো এমনি এমনি টাকা চাইতেছি না। কয়টা টাকা দেন, আমি খুব অসুস্থ, 2 মাস হয়ে যাইতেছে, আমার কোনো টাকা টোকা দেন না। আমারও তো সংসার আছে, সংসার চালাইতে হয়, এখন আবার শরীরে প্রচন্ড জ্বর। কয়টা টাকা দেন না স্যার? তোর গায়ে জ্বর হইছে, তুই লেবু দিয়ে শরবত বানায় খা, ওষুধ খাইতে হবে এমন কোনো কথা আছে? ওষুধ ছাড়াও তো জ্বর ভালো হয়। কি ব্যাপার, ইপ্তি এই বৃদ্ধ চাচাকে এইভাবে বকাবকি করতেছে কেন? আচ্ছা যাই তো, যাই বিষয়টা দেখি। শোন, আজকের পর থেকে তোরা যেন আমার চোখের সামনে না দেখি, আর আমার বাড়ির সামনে যেন না দেখি। যা এখান থেকে, যা যা আমার বাড়ি থেকে যা, ফকিন্নির বাচ্চা হইতেছে। আরে বন্ধু, ওই চাচার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস কেন? কোনো কি সমস্যা হয়েছে? আরে আর বলিস না, এই লোকটা আমার বাড়িতে 6 মাস ধরে কাজ করে, আজকে 2 মাস ধরে বেতন দেয় না দেখা, খালি বং দত্ত আছে, অন্যকে জ্বর বকি চুকি বুঝাইতেছে আমারে। এইভাবে কি চলে ক? কাজ করে না, কোনো কিছু করে না। ও, ওই লোকটার জ্বর সমস্যা হয়েছে, কিছু টাকা দিলি না কেন? ওষুধ কিনে খাইতো, যেহেতু অসহায় একটা মানুষ, আর তোর তো কোনো টাকা পয়সার অভাব নাই, এত বড় একটা ফ্ল্যাটের মালিক, মাসে মাসে ভালো পরিমাণে টাকা ঢোকে, আর ওই লোকটার সাথে তুই এরকম ব্যবহার করলি কেন? আচ্ছা দোস্ত, তুই এসব কথা বাদ দে, এসব বিষয়ে তুই না ঢুকলে ভালো হয়। তো তোর ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? দিনকাল তোর কেমন যাইতেছে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে, তোরও তো মোটামুটি ভালোই চলতেছে, আর তোর তো কোনো খোঁজ খবর লেয়া লাগে না আমার, আমি তোর খোঁজ খবর লেওয়ার জন্য আসলাম। আরে দোস্ত, তোর খোঁজ খবর কেমনে নিমু ক? এমনি ব্যবসা বাণিজ্য নিয়ে বিজি থাকি, এখন যামু আবার রাত্রে আসমু, সেই জন্য তোদের খোঁজ খবর নিতে পারি না রে দোস্ত। ও আচ্ছা আচ্ছা বন্ধু, তুই একসময় আমার অফিসে আসিস, তোর সাথে আমার পার্সোনালি কিছু কথা আছে, আর তুই এখন থাক, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আজকে গরিব লোক দেখেছেন, জ্বর শুনলে ধাক্কা মেরে বাইক করে দিল। আসলে গরিবদের কেউ দেখতে পারে না। ঠিক আছে ম্যানেজার, অফিস ছুটির পরে ওই মিটিংটা দিবেন সন্ধ্যা 7:30 আমি ওই টাইমে সময় দিবনি, আর প্রত্যেকটা ডিলারে ওই টাইমে আসতে বলবা। ওকে ওকে। কি রে, এটা ওই বৃদ্ধ চাচাটা না? রাস্তার পাশে বসে কান্না করতেছে কেন? আচ্ছা যাই তো, বিষয়টা দেখি। চাচা, কি হয়েছে আপনার? কান্না করতেছেন কেন এখানে বসে থেকে? স্যার, একজনের বাসাত কাজ করতাম, 6 মাস কাজ করছি, 2 মাসের বেতন আটকা। বেতন চাইছি, আমার 4 দিন ধরে অসুখ, জ্বর, কয়টা টাকা চাইছি, টাকা দেয় না, বাড়ি থেকে গাল ধরে বের করে দিছে। ও আচ্ছা, ওই যে আমি একটু আগে আপনাকে দেখলাম ইপ্তি চৌধুরীর বাসাতে আপনি কাজ করতেন। জি স্যার। আপনারাই তো একটু আগে বের করে দিল, তাই না? আপনার সাথে এই কাজটা করা একদমই ঠিক হয়নি। হইতে পারে ও আমার বন্ধু, ওর আল্লাহ দিলে টাকা পয়সা কোনো দিক দিয়ে কম নাই। আপনি তো কিছু ওষুধ কেনার টাকাই চাইছেন, এইটাই ও দিতে পারলো না। না, শুনে আমার খুব খারাপ লাগলো। কি করবো স্যার, আমরা হয়েছি গরিব অসহায় মানুষ, তারা হচ্ছে বড় লোক মানুষ, তাদের লাত্তি উষ্টা খায় দিন কাটাতে হয়। আরে চাচা, কান্নাকাটি করেন না, কি করবেন বলেন? এরকম গরিব হয় জন্মালে এরকম লাত্তি উষ্টা খায় দিন পার করতে হয়। আর শোনেন, এই যে আমার এইটা কার্ড আমার কোম্পানির, আপনারা যে কোনো একটা চাকরি দিয়ে দিবনি। আর এই যে ওষুধ কেনার 1000 টাকা রাখেন, ওষুধ কিনে খায়েন। ঠিক আছে চাচা, থাকেন, আমি গেলাম। ঠিক আছে স্যার, আপনার মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই স্যার। স্যার আমি দোয়া করি আপনি অনেক বড় হন। ঠিক আছে চাচা, কান্নাকাটি করেন না, আমি যে কোনো একটা ব্যবস্থা করে দিবনি। আসি, হ্যাঁ। স্যার তো আমাকে এই জায়গায় আসতে বলছে, আর এই জায়গায় ঠিকানা একটু দিছে, ওই স্যারের তো দেখতেছি না। আচ্ছা, স্যারে তো একটা নাম্বার দিছে, এই নাম্বারটা তো কলটা দেখি। হ্যালো স্যার, আপনি তো দেওয়ান সিটি মার্কেটে আসতে বলছিলেন, আমি তো সেইখানে আসছি। ও চাচা, আপনি আসছেন? ও আচ্ছা, ওই যে মেম্বার বাড়ি রেল গেটের পাশে একটা চার দোকান আছে না, লাল কালারে, ওই চার দোকানের সামনে আপনি বসেন, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। ম্যানেজার সাহেব, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, তো ওই যে একটা চাচাকে আমি কাজ দিতে চাইছিলাম, তো ওই কাজটা আমি আজকে বুঝাই দিব তাকে, আর তুমি এদিকে একটু দেখাশোনা করো, আমি ঘুরে আসতেছি। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করেন না, আমি এদিক দেখতেছি, আপনি ওই দিক যান। ঠিক আছে।
চাচা আমি আপনারে বলছিলাম আমার অফিসে একটা চাকরি দিব, কিন্তু আপনার বয়স তো অনেক হয়ে গেছে, তো অনেক ভাইবা চিনতে এই যে এই চার দোকানটা আছে না, এই চার দোকানটা আপনার জন্য আমি কইরা দিছি। আজ থেকে এই চার দোকানের মালিক আপনি। কি কইতেছেন স্যার? এত বড় দোকান আমার নামে লিখে দিতেছেন? আপনাকে কি করে যে ধন্যবাদ দিব আমার বলা ভাষা নাই। আরে চাচা ধন্যবাদ দিয়ে আমার ছোট করবেন না, আপনি হচ্ছেন আমার বাবার বয়সে। আমার বাবা যদি বাইসা থাকতো তাহলে কি আমার বাবার জন্য কিছু কইরা দিতাম না? অবশ্যই দিতাম। মনে করেন আমার বাবার পিছনে খরচা করা টাকাটা দিয়ে আমি আপনার একটা চার দোকানে দিয়ে দিলাম, আর আপনি আজ থেকে এই চার দোকানের মালিক। আর আপনি যান 2টা চা বানিয়ে আনেন, আমার বন্ধু আসতেছে তো ওরে নিয়ে একটু আপনার হাতে চা খাবো। ঠিক আছে স্যার, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে যাও। হ্যালো বন্ধু, কই রে বেটা? ও আচ্ছা ঠিক আছে আয়, ওই যে মেম্বার বাড়ির সামনে যে চার দোকানটা আছে না, ওই চার দোকানে আয়। ও ওই চায়ের দোকানটায়? আচ্ছা ঠিক আছে, আইতাছি। চাচা 2টা চা দেন তো। তো বন্ধু তোর কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে বল? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো যাইতাছে। আর তুই আমার এই জায়গায় রাখলি কেন হুট কইরা? না মানে অনেকদিন ধরে একসাথে চাটা খাওয়া হয়নি তো, ওই যে চাচা চা আনছে নে। আরে স্যার, আপনি এখানে? আরে হ্যাঁ, আপনি এই জায়গায় চায়ের দোকানে কি করেন? ও বুঝছি, আমার এই জায়গাতে লাত্তি গোতা খায়া এখন এইসব চায়ের দোকানে লাত্তি গোতা খাইতে। তোদের মতো গরিবের দিন খাল এমনি যাইবো, লাইফে ভালো কিছু করে খাইতে পারবি না। বন্ধু দাঁড়া, কি বললি? ওদের মতো গরিবরা কিছু করতে পারবে না? আরে তোদের মতো বড় লোকের জন্য আজকাল গরিবরা কিছু করতে পারে না। আর শোন, চাচাকে আমি যা কইরা দিছি সারা জীবন চলতে পারবে, আর তুই যাই কইরা দিছিস চাচা রাস্তাঘাটে পড়ে মরতে হইতো। শোন, এখনো সময় আছে, অহংকার বাদ দে, গরিব মানুষদের একটু পাশে দাঁড়াতে শিখ, কারণ আল্লাহ ছাড় দেয়, কখনো ছাইরা দেয় না। একসময় তোর অবস্থা এরকম হইলে তুই তখন কি করবি? বন্ধু আসলে আমি অনেক বড় ভুল করে লাইছি, তুই আমার মাফ করে দে। দাঁড়া, মাপ আমার কাছে না, যার সাথে তুই অন্যায় কাজ করছিস তার কাছে মাপ চা। চাচা আমি জেনে না শুনে অনেক বড় ভুল করে লাইছি, আমি তো আপনার সন্তানের মতো, আমার মাফ করে দেন। আরে না বাবা, কিছু মনে করিনি, তুমি আমার সন্তানের মতো, তোমার মাফ করে দিলাম। তুমি সুখে থাকো, যাও, তুমি আরো অনেক বড় হও। দেখছো চাচা তোর এক কথায় মাফ করে দিল, আর তুই এই মানুষটার সাথে খারাপ ব্যবহার করলি। হ্যাঁ বন্ধু, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আসলে চাচার মতো ভালো মানুষই হয় না। যাই হোক চাচা, আপনি আমার মাফ করে দেন, আর আপনি এই দোকান দিয়া অনেক বড় হইবেন, আমি দোয়া করে দিলাম। আপনি আমার জন্য দোয়া করে, আর আমি আপনার জন্য দোয়া করি, আপনি এই ব্যবসা দিয়া অনেক বড় হন। ঠিক আছে বাবা, তোমাদের দুজনের লাগি দোয়া করি অনেক বড় হোক। আর বাবা তোমরা সুখে শান্তিতে থাকো, তোমাদের জন্য দোয়া করি। ভিডিওটি দেখে কি বুঝলেন? অসহায় গরিব একটা মানুষের সাথে এরকম অন্যায় অত্যাচার করা আমাদের পক্ষে ঠিক হয়নি। সে হলো আমাদের বাবার বয়সে, আর উনি তো কর্ম করে খাইতেছে, চুরি তো আর করে খায়নি। তারপরও আমরা কাজ কইরা নিয়ে কেন আমরা নিজ বেতনটা আমরা তাদেরকে দেই না? আসলে এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত হয়ে থাকতেছে। তাই গরিব অসহায় মানুষদের সাথে আমরা কখনো অন্যায় অত্যাচার জুলুম করব না। আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।